ও বাবা, গরম দুধে যে পনির দিলে ঠিক এই কাণ্ড ঘটবে আমি তো প্রথমে বুঝতেই পারিনি। চলো তোমাদের প্রথম থেকে বোঝাই যে আমি কি বলতে চাইছি। এখানে নিয়ে নিয়েছি পনির। আমি এখানে ওই ধরো 150 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার অবশ্যই ঘরে তৈরি পনির। এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আমি এখানে একটা ফ্রাইং প্যান ব্যবহার করছি। তার মধ্যে সাদা তেল দিয়ে বড় পনিরের টুকরোটাই এর মধ্যে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে চারদিকটা ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি কালচে কালার কিন্তু করব না, হালকা হালকা রং ধরলেই এটাকে তেল থেকে তুলে নেব। পনির ভাজা কিন্তু একেবারে কমপ্লিট। একটু একটু কালার ধরেছে, এই সময় তুলে এটাকে একটা পাত্রে রেখে দেব যাতে এতে একটু ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে সেই তেলে দিয়ে দেবো ফুলকপি, সেটাকেও হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার ফুলকপি ভাজা হয়ে গেলে অন্যান্য উপকরণ কিন্তু অ্যাড করব। আজকের রান্নাটায় কিন্তু অনেক ধরনের সবজি থাকছে, তাই বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবে। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম গরম দুধ 2 কাপের মতো। এটা একটু ঠান্ডা হোক। যে পনিরের কিউবটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা থেকে এবার ছোট ছোট টুকরো করে নেব, যেরকম ইচ্ছা প্রয়োজন। আমি এখানে খুব ছোটও করছি না, আবার খুব বড়ও রাখছি না, একটা মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলে গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। সেই দুধের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেবো যাতে পনিরগুলো একটু নরম হয়ে যায়। অন্যদিকে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিনস, যেগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। বিনসগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব। এবার বিনসগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব অন্যান্য উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি গাজর, সেগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে কি রান্না হচ্ছে বলো তো, তোমরা কি কেউ বুঝতে পারছো? তবে আজকে যে রান্নাটা হচ্ছে সেটা কিন্তু একেবারেই নিরামিষ। তোমরা কিন্তু এই সামনের সরস্বতী পুজোর দিন এই রান্নাটা অবশ্যই করে ভোগে দিতে পারো, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। কিছুটা টমেটো ভেজে নেব হালকা করে। টমেটোটা একটুখানি কালার ধরলেই এটাকে তুলে নেব। গাজরগুলোও কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে বেটে নেব একটা মশলা। সেই জন্য মিক্সার জারে নিয়ে নিচ্ছি কিছুটা আমন্ড, কিছুটা কাজু, কিছুটা সাদা তিল। তোমাদের কাছে যদি সাদা তিল না থাকে তোমরা পোস্তও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, গোলমরিচ। এটাকে একদম ভোঁ ভোঁ করে স্মুথ পেস্ট একটা বানিয়ে নেব। এবার সেই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছুটা মৌরি, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর যে বেটে রেখেছিলাম মশলাটা সেটাও এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে 2 রকমের বাদাম আছে আবার তিল আছে, সেই জন্য কিন্তু কড়ার মধ্যে লেগে যাওয়ার চান্সটা আছে। একটুখানি কিন্তু ধৈর্য ধরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে যেতে পারে। এবার সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে যে মিক্সার জারে আমরা বেটেছিলাম মশলাটা, সেই মিক্সার জার ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় বা ধরে না যায়। এবার মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। যেহেতু আমার এখানে চামচটা ছোট, সেই জন্য আমি 1.5 চামচ করে দুটো মশলাই ব্যবহার করলাম, আর কোনো কিন্তু মশলা এখানে লাগবে না। এবার মশলাগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে সমস্ত কিছুকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সবজির গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যায়। মশলাটা যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে, ওই যে দুধে ভেজিয়েছিলাম পনিরগুলো, সেই দুধটা থেকে কিন্তু শুধু দুধটাই দিয়ে দেব। পনিরগুলো যেহেতু খুব নরম তাই সিদ্ধ করার প্রয়োজন নেই, সেই জন্য শুধুমাত্র দুধটাই দিলাম। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। তার আগে সমস্ত কিছু আগে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা কড়াইশুঁটিও দিয়ে দিলাম, যেহেতু শীতের সবজি কড়াইশুঁটিটা না দিলে হয়। স্বাদ মতো নুন দিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। গাজর ফুলকপি যেহেতু ভাজা আছে তাই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ওই ধরো 4-5 মিনিটের মতো একটু এটাকে চাপা দিয়ে রান্না করে নিলেই দেখবে সমস্ত সবজি বেশ ভালো মতো গলে গেছে এবং গ্রেভিটাও কিন্তু গাঢ় হতে শুরু করে দিচ্ছে। এখানে যদি তোমরা জল দাও
তাহলে কিন্তু এই গ্রেভিটা খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করো দুধ দিয়েই রান্নাটা করার। এবার যে পনিরগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা কিশমিশ, যাতে একটা সুন্দর মিষ্টি মিষ্টি ভাব আসে। দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সুন্দর একটা ঝালঝাল ফ্লেভার আসার জন্য, আর সামান্য একটু চিনি। এবার চাপা দিয়ে আরও একটু রান্না করে নেব, যাতে পনিরের মধ্যে সমস্ত ফ্লেভারটা মিশে যায়। পনির কিন্তু দিয়ে একদম বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। দেখো আলতো হাতে সাইড থেকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা কাসুরি মেথি আর একটু ঘি। ব্যাস, আর কিচ্ছুটি লাগবে না। নিরামিষ রান্না যেহেতু, তাই একটুখানি ঘি দিলে, কাসুরি মেথি দিলে তার ফ্লেভারটাই কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়, একদম রাজকীয় ফিলিং দেয় কিন্তু। এবার সমস্ত কিছু আবারও ওই 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবে, যাতে ফ্লেভারটা ভালো মতো সব কিছুর সাথে মিশে যায়। তারপর আর কিছুই না, গরম গরম সার্ভ করে দিতে হবে। এটা লুচি, পরোটা, নান, পোলাওয়ের সাথে একদম জমে যাবে। আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই, আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।